আসসালামু আলাইকুম। আমি রিয়াজ। আচ্ছা, লাইভটা কে কে দেখছেন? সবাই আসছেন তো না? সবাই চলে আসেন তাড়াতাড়ি। আমরা আজকে একটা মেন্টাল অ্যাবিলিটির চমৎকার একটা ক্লাস করবো ইনশাল্লাহ। আশা করছি আগে অনেকের ক্লাস করেছেন, কিন্তু এই জিনিসটা হয়তো অনেকে জানতেন না। এই জিনিসটা জানতে পারেন, কিন্তু এটাকে অন্যভাবে অন্য স্বাদে ইনশাল্লাহ শিখবেন। তা আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। চলে আসছি আজকে মেন্টাল অ্যাবিলিটির একটা লাইভ ক্লাসে। মানসিক দক্ষতার যে ঘড়ির কাঁটার মধ্যকার কোণ নির্ণয়, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো কে কে আসছেন এবং কে কোথা থেকে আছেন সেটা আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না, সেটা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, তা আমরা ইনশাল্লাহ তারপরে শুরু করব। আগে সবাই চলে আসেন, কে কোথা থেকে দেখছেন এটা আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো কে কে আছেন আমাদেরকে জানান, আর ভিডিওটা ঠিক আছে কি না, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না আমাদেরকে জানাবেন। আমি একটু চেক করবো এখন। হ্যাঁ, কমেন্ট করেন, কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করেন। আজকে দুর্দান্ত একটা ক্লাস করব। এটা দেখে আবার মনে করার দরকার না যে এই সূত্র দিয়ে আমি এটা করাবো। সূত্র ছাড়া করাবো আজকে, এবং কিভাবে করে সেটা জাস্ট তড়ি মেরে সমাধান করে ফেলবেন। ঠিক আছে? তো আমাদেরকে জানান কে কোথা থেকে দেখছেন। আমি একটু চেক করি যে মোটামুটি আপনারা কে কোথা থেকে দেখছেন আর কে কে আছেন। আচ্ছা, কে কে আছেন এখনও তো আমাদেরকে জানান, কমেন্টে জানাবেন অবশ্যই। কমেন্টে না জানালে বুঝবো কীভাবে ভাই? যারা আছেন বলছি দুর্দান্ত একটা ক্লাস হবে। সূত্র দিয়ে করাবো না, এই সূত্র জীবনে দেখছেন। আচ্ছা, আমি সূত্রটা কেটে দিচ্ছি। সূত্রটা পাশে এরকম একটা, এই সূত্র দিয়ে আজকে করব না, বেসিক দিয়ে করব, এবং কতটা দুর্দান্ত করা যায়। আচ্ছা, কে কোথা থেকে আছেন আমাদেরকে জানান। এখনও তো মাত্র একদমই কম। জানান, কমেন্টে জানান। আসলে ক্লাসে ঢুকবো, আবার বলছি ভাই, প্রমিস করে বলছি এর থেকে দুর্দান্ত ক্লাস হবে না। দুর্দান্ত একটা ক্লাস করাবো, কোনো সূত্র লাগবে না। এবং রিটেনে আপনার কমপক্ষে 1 মার্ক 100% আসবে, 100% আসবে, কোনো সন্দেহ নাই। কেন ক্লাসটা করবেন আমি আবার বলছি, কেন ক্লাসটা করবেন? বিসিএস 41তম রিটেন, 40 রিটেন, 39তম প্রিলি রিটেন, সবগুলো রিটেনে আসছে। সব প্রিলিমিনারিতে আসে কম, কিন্তু রিটেনে 100% আসে এবং আসবে। যতদিন বিসিএস থাকবে ততদিন আসবে। আচ্ছা, কে কে দেখছেন আমাদেরকে কমেন্টে জানান। এখনও উপস্থিত, হ্যাঁ বাড়তেছে। শেয়ার করে দেন প্লিজ, শেয়ার করে দেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা আমাদেরকে জানান। এখনও উপস্থিতি একই কম, আমি বুঝলাম না। এত কম উপস্থিতি ক্লাস হবে না, দুর্দান্ত একটা ক্লাস হবে। এটা এত মজা করে কখনো কেউ শিখেননি। স্ট্রাকচারটা জানেন, বাট মুখস্থ করছেন স্ট্রাকচার, কিন্তু এটাকে যে বুঝে বুঝে সমাধান করা যায় সেটা কিন্তু কেউ জানে না। এই যে সূত্র অলরেডি কেটে দিয়েছি। হ্যাঁ, জাস্ট একদম মজা করে শেখাবো। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন। আরে অনেকে দেখছে কিন্তু কমেন্ট করে না। কমেন্ট করলে কি লস হয়ে যায় কিনা জানি না। শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন। এখনও অনেকে আসেনি, অনেকে এখনও আসেনি। একদম কম, একদম কম। আমাদেরকে জানান দ্রুত দ্রুত, সবাই চলে আসেন। ক্লাস করাবো মজা করে, কিন্তু যদি উপস্থিতি কম থাকে তাহলে এরকম ক্লাস করে তো মজা পাবো না। সবাই কমেন্ট করেন, যারা দেখছেন কমেন্ট করেন। আর ভাই, কোনো কমেন্ট করলে তো লস হয় না। শেয়ার করে দেন, কমেন্ট করেন, এবং কে কোথা থেকে দেখছেন এটা দেখেন। বন্ধুদেরকে ইনভাইট করেন। আর একটা কথা, এই লাইভ ক্লাসের উপরে আমরা ইনশাল্লাহ পরীক্ষা শুরু করতে যাচ্ছি। এই রিসেন্টলি শুরু করব। যে টপিকগুলো থাকবে, হ্যাঁ, সেগুলোর উপর আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এই ক্লাসটা করার পর এটাও একটা নোট হয়ে যায়। এবং যারা সবচেয়ে ভালো নোট শেয়ার করবে এবং যারা পরীক্ষা ভালো করবে তাদের জন্য পুরস্কার থাকবে। আমরা পুরস্কার দিব। ঠিক আছে? তো অবশ্যই ক্লাসটা করবেন। আর ক্লাস করার পরে টপিক নিয়ে পড়ারই তো দরকার হবে না। একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন, একটা দিয়ে পুরা বিসিএসের 1 মার্ক নিশ্চিত করেন। 1 মার্ক, 1 মার্ক 100%, 1 মার্ক নিশ্চিত। তো কোথা থেকে আসছেন জানান, কমেন্টে জানান। যারা দেখছেন লুকাই লুকাই দেখলে হবে না, কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্ট করতে হবে। চলে আসেন, আমি একটু আগেই চলে আসছি, যাতে করে সবাই আস্তে আস্তে আমরাও একটু কথাবার্তা বলতে পারি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে চমৎকার ক্লাস হবে। সূত্র দিয়ে করা লাগবে না, 1 মার্ক তো নিশ্চিত পাবিনি। তো চলে আসেন আর কমেন্টে জানান কে কে দেখছেন, আমাদেরকে জানান, দ্রুত জানান। তারপর আমরা ক্লাসে ঢুকে যাব। আসলে কম স্টুডেন্টের মধ্যে ক্লাস করে মজা পাই না, অথচ কিন্তু দুর্দান্ত একটা ক্লাস। এত মজা করে কেউ বুঝাবে না ভাই, এটা আমি চ্যালেঞ্জ করছি যে এভাবে শিখেছেন,
এইভাবে শিখেছেন বাট বেসিক দিয়ে শিখেননি। এটা যে এত মজা করে শেখা যায় 2 সেকেন্ডই অ্যান্সার করতে পারবেন। কেন সূত্র ইউজ করবেন? এই সূত্র কেন ইউজ করা দরকার? তো কে কে আছেন আমাদেরকে জানান, একটু দ্রুত কমেন্টে জানান প্লিজ। কমেন্টে জানান, সালামও তো দিতে পারেন আপনারা কমেন্টে, বা কোথা থেকে দেখছেন বা কেমন আছেন জানান, কমেন্টে জানান। না হয় দুর্দান্ত ক্লাস নিয়ে করি। হ্যাঁ, কমেন্ট ক্লাসে এসে প্রথম আপনাদেরকে আগে ঠিক করতে হয়। আর আমি যথেষ্ট টাইম মেনটেন করি, এই জন্য সময় মতো চলে আসি। অন্যদের মতো 10টা বলে 11টা বাজে আসা এই স্বভাবটা আমার নেই। সো আমাদেরকে একটু জানান। খুবই টেনশনের বিষয়, খুব আশা করে আসছি, অথচ যারা দেখছে এখন একটা কমেন্ট করলো না। কেন কমেন্ট করলো না বুঝলাম না। এই লাইভে তো একদমই কমে যাচ্ছে না। এত একটা দুর্দান্ত ক্লাস, এত কম স্টুডেন্ট, আসলে খুবই হতাশাজনক। অনেকে না, যে এরকম হলে ক্লাস করানো যাবে না। মজা করে কী হবে? যদি ঠিক করে কমেন্ট না করেন এবং যদি শেয়ার না করেন, ইনভাইট না করেন, তাহলে ক্লাস কঠিন হয়ে যাবে। টপিকটা খুব কঠিন করে পড়াবো। হ্যাঁ, এখনও তো কেউ নেই, আছে কয়েকজন আছে, কমেন্ট জানান না। বাংলাদেশে আসলে ফ্রিতে কোনো কিছু দেওয়া যাবে না। ফ্রিতে দিলে যেটা হয়, এখনও আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। কোথায় আছেন সবাই চলে আসেন প্লিজ। কি ক্লাস করাবো? কেউ কথাবার্তা বলছে না। অলরেডি 5 মিনিট চলে গেছে। আচ্ছা, লোকমান হাবিব ভাই, চেনা লাগছে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন জানান। আর কে বাকিরা কোথায়? ক্লাস তো পড়াটা তো বুঝতে 5 সেকেন্ডও লাগবে না, কিন্তু সবাই না থাকলে কিভাবে করাবো? তা আমি তো আপনাদের সাথেই হবে। চলে আসেন প্লিজ, তাড়াতাড়ি ক্লাসে জয়েন দেন। আমি যদি ক্লাসে ঢুকে পড়ানো শুরু করে দিই, তাহলে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন না। আজকে এত সুন্দর একটা ক্লাস মজা করে করাবো, কিন্তু যদি মানুষ কম থাকে একদমই মজা লাগবে না আসলে। আচ্ছা, আমি একটু আস্তে ধীরে ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন? এত কম মানুষ, খুব হতাশাজনক আসলে। আচ্ছা, আমরা মানসিক দক্ষতা আজকে নির্ণয় করব কি? ঘড়ির কাঁটার মধ্যকার কোণ নির্ণয়। এটা বিসিএস রিটেন পরীক্ষায় প্রত্যেক বছরই আসে, প্রিলিমিনারি তো মাঝে মাঝে আসে। তো আমরা অলরেডি লিখেছি যে কেন আপনি এই টপিকটা কেন ক্লাস করবেন। কারণ আমরা বিগত বিসিএসের সবগুলো প্রশ্ন উল্লেখ করেছি, এবং আপনি চাইলেই মাত্র একটা প্রশ্ন সমাধান করেও মোটামুটি এই প্রশ্নগুলো সমাধান করা যায়। জাস্ট একটা ট্রিক শিখলে শেষ। আপনারা শিখেছিলেন এরকম একটা, যে 11 ইন্টু মিনিট। হ্যাঁ, মানে মিনিটকে 11 দিয়ে গুণ দেওয়া, আর মাইনাস 60 দিয়ে কী করবে? ঘন্টাকে গুণ দিবেন, ভাগ দিবেন, 2 দিয়ে ভাগ দিবেন। হ্যাঁ, এটা দিয়ে করেছেন, কিন্তু আমরা এটা দিয়ে করব না। আমরা করব কি দিয়ে? জাস্ট দেখে অ্যান্সার করব। কীভাবে? জাস্ট এটা বৃত্ত এঁকে কীভাবে বৃত্ত আঁকবো। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে প্রথমে একটা বৃত্ত আঁকি। আমার আবার বৃত্ত খুব ভয়ঙ্কর হয়, বৃত্তটা হয়তো সুন্দর হবে না। আচ্ছা, বৃত্ত আর একটা সুন্দর করে আঁকি, ঠিক আছে? এই বৃত্ত সুন্দর হয়নি, একটু বুঝে নেবেন, ঠিক আছে? 12, 6, এটা কত? 3, এটা হচ্ছে কত? 9। আচ্ছা, এটা হচ্ছে মধ্যবিন্দু এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা লিখব কত? 1, হ্যাঁ, 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 5, 7, 8, 10, 11। এই যে একটা ঘড়ি আঁকলাম। হ্যাঁ, এই ঘড়ি দিয়ে অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। ধরেন, আচ্ছা, এখনও তো শারমিন রিমা আপু দেখা যাচ্ছে, হ্যাঁ, কোথা থেকে দেখছেন এটা কমেন্টে জানান। সূত্র লাগবে না, এইটা করতে সূত্র লাগবে না। এই শুরুতেই যদি না থাকেন তাহলে বুঝবেন কিভাবে? এটা তো খুবই হতাশাজনক। ক্লাসের শুরুতে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি শুরু করলাম। হ্যাঁ, যতজনে থাকুক আমি শুরু করে দেই। শারমিন রিপা আপু আছে, লোকমান। অনেকক্ষণ কথা বললাম, কিন্তু আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, একটা বৃত্ত হচ্ছে কত? 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এখন একটা ঘড়িতে কয়টা কাঁটা থাকে? 12টা কাঁটা থাকে। কয়টা কাঁটা থাকে? 12টা, তাই না? এই যে 12 পর্যন্ত কাঁটা থাকে।
তার মানে পুরা বৃত্ত, এই পুরা বৃত্তটা যদি 360 ডিগ্রি হয় তাহলে এইটাকে যদি আমরা 12 ভাগ করি তাহলে কত আসে? 360 ডিগ্রি আর 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12 36 সমান কত? 30 ডিগ্রি। কত ডিগ্রি? আগে প্রথমে একটু বেসিক আলোচনা করে নেই, একদমই জাস্ট দেখে অ্যান্সার করবেন। হ্যাঁ, প্রমিস করছি জাস্ট দেখে অ্যান্সার করবেন। আগে বুঝাচ্ছি, বেসিকটা একটু বুঝাচ্ছি, তারপরে আবার বুঝাবো কেন 360 ডিগ্রি হলো। অনেকের কাছেই তো ক্লাস করেছেন, কিন্তু নতুনভাবে শিখেন আজকে কীভাবে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম পুরা বৃত্তটা কত? 360 ডিগ্রি। কত কত? 360 ডিগ্রি। এটাতে কয়টা কাটা আছে? 12টা। তার মানে 12 দিয়ে ভাগ করলে কত? 30 ডিগ্রি। তার মানে যে এই যে 1 ঘন্টা, হ্যাঁ, এই যে 12 থেকে একটাতে গেলে কত? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত কোণ? 30 ডিগ্রি। এখানে যদি আসি তাহলে কত কোণ হবে? 30 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা 3 থেকে 4 গেলে কত? 30 ডিগ্রি হয়। 4 থেকে 5 গেলে কত? 30 ডিগ্রি হয়। এভাবে সার্কেলটা, এই যে বৃত্তটা 30 ডিগ্রি করে উৎপন্ন হয়। 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি। কত করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত কোণ? 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন হচ্ছে মজাটা আসতেছে যে এটা তো বললাম 30 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়, এরপরে কেন হয় এগুলো একটু পরে আলোচনা করব, কিন্তু একদম সহজ করে কিভাবে প্রশ্নটা দেখে অ্যান্সার করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরেন আপনার বিগত একটা, আমি বিশেষ প্রশ্ন সমাধান করি, কারণ অন্যদের মতো আন্দাজে কিছু বললে তো হবে না, সমাধানও করতে হবে। হ্যাঁ, 40তম বিশেষ লিখিত একটা প্রশ্ন সমাধান করি যে দেয়াল গড়িতে মনে করেন ঘড়িতে যখন কয়টা বাজে? 6টা। কয়টা? 6টা বাজে। 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে, তার মানে যখন 6টা বাজে, তো 6টা বাজলে এই ঘন্টার কাঁটা এদিকে থাকে না? 6টা। আচ্ছা, আর মিনিটের কাঁটা কোথায় থাকে? এভাবে, এভাবে থাকে। হ্যাঁ, এভাবে বলছে যখন ঘড়িতে 6টা বাজে, যখন 6টা বাজে তখন এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এখন আপনারা তো করতেন কি, এই যে কী করতেন, এই যে 11 ইন্টু কত? মিনিটকে, তো মিনিট তো এখানে নেই, এভাবে গুণ করে যেতেন। হ্যাঁ, গুণ করে গিয়ে শেষে একটা রেজাল্ট বের করতেন, কিন্তু আমরা দেখে সমাধান করব কিভাবে। এখন দেখেন তো বাজে কয়টা? 6টা, আর 6টা, তার মানে মিনিটের কাঁটাঘর কোথায়? 12তে আছে। কারণ আমরা কীভাবে এটা এক নজরে দেখে বুঝতে পারবো যে আমরা জানি যে প্রতি ঘন্টার জন্য যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা ঘর আছে? 6টা। তার মানে 1 2 3 4 5 6, এক ঘন্টা থেকে মিনিট পর্যন্ত এখানে ঘর কয়টা আছে? 6টা। তার মানে 3 6 কত? 18, 180 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত? 180 ডিগ্রি। অ্যান্সার কত? 180 ডিগ্রি। অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি যে সমাধান, হ্যাঁ 180 ডিগ্রি। এখন এবার দেখেন তো আমরা কি কোনো সূত্র লিখলাম? আমরা কি কোনো সূত্র লিখেছি? না, আমরা কোনো সূত্র লিখিনি, জাস্ট দেখেই বুঝলাম যে আমরা জানি যে পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। এটাকে যখন 12 ভাগ করলে, যে 12 ভাগ করলে কত আসে? 30 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়। তার মানে এই যে এখান থেকে যে 1 ঘন্টা যায়, এই যে 1 ঘন্টা করে প্রত্যেকটা জায়গায় 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। কত ডিগ্রি? 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। তার মানে এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 30, 30 30 30 30 করে এখান পর্যন্ত 30। তো আমরা যেহেতু দেখলাম যে 6টা বাজে, তার মানে ঘন্টার কাঁটা 6-এর নিচে, এটা ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6টা থাকলে 12-র মধ্যে। তো এখানে কয়টা ঘর থাকে? এদিকে কয়টা ঘর থাকে? 1 2 3 4 5 6, 6টা ঘর, 318। তার মানে কি 180 ডিগ্রি। শেষ। বিষয়টা মজা না? 180 ডিগ্রি। এবার যেটাই আসুক, এবার আমরা যদি আপনাকে বলি যে এখানে 6টা না, এখানে কয়টা দিব? ধরেন 8টা দিলাম। আচ্ছা, 8টা দিয়ে কততম বিসিএসে প্রশ্ন আসছিল আমি একটু দেখি প্রশ্নটা কততম বিসিএসে। হ্যাঁ, 39তম বিসিএস। বাইরে ভাই এই প্রশ্নটা, সরি এটা তো ইংলিশে লিখে ফেললাম, হ্যাঁ বাংলাতে লিখে দিই। আচ্ছা, 8টা বাজে, ঘন্টার যখন 8টা বাজে, এই প্রশ্নটা 39তম প্রিলিমিনারিতে আসছে, তারপর হচ্ছে আপনার 35তম এবং 37তম বিসিএস লিখিত আসছে। জাস্ট দেখেন। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট এই প্রথম মেথডটা দেখাচ্ছে কি, এটা প্রথম টাইপে একটা, কিন্তু ধরন 3টা রকম আসবে। হ্যাঁ, 3-4 রকম আসে। প্রথম হচ্ছে যদি ডাইরেক্ট পূর্ণ সংখ্যা দিয়ে দেয়। পূর্ণ সংখ্যা বলতে কি, ধরুন 8টা বাজে, 10টা বাজে, 6টা বাজে, 4টা বাজে, কীভাবে করবেন একই স্ট্রাকচারে সব শিখাবো। আচ্ছা, 8টা বাজের কয়টা বিসিএস আসছে প্রশ্নটা? 8টা বাজে 39তম, 35তম বিসিএস রিটেনে, 39তম প্রিলিতে আসছে। হ্যাঁ, এবার দেখেন যদি বলছে কি, যদি ঘড়িতে যখন 8টা বাজে, তখন এখন তো 6টা না, 8টা বাজে। কয়টা? 8টা। তার মানে ঘন্টা কাটা কি 8টার দিকে আসবে না? 8টা বাজে তখন এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কত ডিগ্রি? এখন দেখেন তো 8টা বাজে তো এটা, তাহলে এখানে গড় কয়টা আছে? এদিকে গড় কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে 30 ডিগ্রি করে 4টা ঘরকে যদি আমরা গুণ দিই কত আসে? 3 4 12, 120 ডিগ্রি। অ্যান্সার 120 ডিগ্রি। শেষ।
কত 120 ডিগ্রি, অ্যান্সার 120 ডিগ্রি মিলে গেছে। তার মানে ঘটনাটা ঘটলো আসলে কি, আমরা কিছুই শিখলাম না, আমরা তো আগে থেকে এইটা জানি যে বৃত্তটা আছে 360 ডিগ্রি, আর এটাকে যেহেতু 12টা কাটা আছে, 12 ভাগ করলে প্রত্যেকটা কাটার অর্থাৎ 1 ঘন্টার জন্য প্রতি 1 ঘন্টার জন্য কত ডিগ্রি উৎপন্ন হয়, 30 ডিগ্রি উৎপন্ন হয়। এখন 8টা বাজে যখন বললাম, তো 8টা বাজে তো কাটা এখান থেকে এইটুক গেলে 1 ঘন্টা, এখান থেকে এইটুক গেলে 1 ঘন্টা, এখান থেকে 1 ঘন্টা 1 ঘন্টা, তার মানে 1 2 3 4, চারটা 30 হলো। হ্যাঁ, 4টা ঘর পেলাম, তো 4 × 30 সমান কত 120 ডিগ্রি, অ্যান্সার 120 ডিগ্রি। 3টা বিসিএস আসছে, 39তম প্রিলি, 37তম রিটেন, 35তম রিটেন পরীক্ষা। চিন্তা করেন তো, কোনো সূত্র অ্যাপ্লাই করছি, কোনো সূত্র অ্যাপ্লাই করলাম না, জাস্ট দেখে শেষ। আপনি পরীক্ষা হলে একটা বৃত্ত এঁকে ফেলবেন খুব দ্রুত, এবার 8 বসাবেন, এদিকে শেষ, অ্যান্সার মুখে মুখে দেখে অ্যান্সার করা যায়। তো আশা করি ক্লাসটা মজা লাগার কথা, এরকম হয়তো শিখেছেন, কিন্তু কেন 30 ডিগ্রি, কেন বৃত্তকে কীভাবে 360 ডিগ্রি হয় সেটাও আমি বুঝাবো। ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, মজা করে বুঝাবো। হ্যাঁ, আচ্ছা, অলরেডি সুমন ভাই বলে দিল যে 120 ডিগ্রি। আচ্ছা, আচ্ছা, কে কে আছে আমাদের সাথে? আচ্ছা, মজা না, একটু জানান তো আমাদেরকে ক্লাসটা মজা লাগছে কি না, এটা আমাদেরকে জানান। আচ্ছা, হ্যাঁ, সুমন ভাই কেমন আছেন জানান, কেমন লাগছে এটা। আচ্ছা, এখন আমরা আরেকটা বিসিএসের প্রশ্ন সমাধান করব। এটা আমরা কততম 40তম করলাম, 35 37 39। আচ্ছা, এবার আমরা সমাধান করি। বলে ভাই এটা তো দেখালেন, এখন যদি 9টা বাজে হয়, যদি 9টা বাজে হয়, মনে করেন এখানে যদি প্রশ্ন দেয় যে ঘড়িতে কয়টা বাজে, 9টা বাজে, 9টা বাজে, তাহলে এই 9টা বাজে, হ্যাঁ, এই 9টা বাজে, তো ঘন্টার কাটায় যে 9টা, ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত পার্থক্য, এটা বলেন তো একটু প্লিজ। এটা বলেন যে যদি ঘড়িতে 9টা বাজে তাহলে কত ডিগ্রি পার্থক্য হয়, হ্যাঁ, কত ডিগ্রি পার্থক্য হয়, এটা একটু বলেন তো। 9টা বাজলে, ঘড়িতে যখন 9টা বাজে তখন কত পার্থক্য হয়? যারা দেখছেন তারা জানান, কমেন্টে জানান। কেউ কমেন্ট করছে না, কত ডিগ্রি হবে কমেন্টে জানান প্লিজ। নব্বই ডিগ্রি, রাইট। কি মজা লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, খুব মজা লাগবে। জাস্ট কোনো কিছু আমরা আঁকিনি, হ্যাঁ, আপনারা কীভাবে সমাধান করতেন আমি একটু দেখাই। আপনারা কীভাবে সমাধান করতেন, এইভাবে। হ্যাঁ, এখানে কত আছে, কি আছে, সূত্রটা কেমন, সূত্র একটু দেখাচ্ছে যে 11 × মিনিট, তো 11 ইন্টু এখানে কত মিনিট, তখন তো নেই, তো এটা দিয়ে কী করতেন, মিনিট তো নেই, তো মানে 0, হ্যাঁ, এভাবে দিয়ে আবার কী করতেন, ঘন্টা, হ্যাঁ, 60 ইন্টু, বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, 60 ইন্টু কত 9, এভাবে গিয়ে 2 দিয়ে ভাগ করতে নিচে আস্তে আস্তে শেষ। বাইরে ভাই প্রিলিমিনারি থেকে এত সময় আছে নাকি? এটা কিন্তু ভাই শর্টকাট না, এটা আমি আবার বলছি, এটা বুঝাবো। হ্যাঁ, এটা কেন হলো, যেমন আপনাদেরকে অনেক স্যারে শেখাবে যে এভাবে দেখাতে পারে, হয়তো ডিগ্রিটা দেখাতে পারে, আমি শিওর জানি না যেভাবে দেখায় কি না, যদি এভাবে দেখায়ও, কিন্তু কেন হলো সেটা আমি ভিডিওর শেষে বলবো। হ্যাঁ, অনেক মজার একটা বিষয়। আচ্ছা, যদি এখানে যদি দেই, মনে করেন যে কত দেই, আচ্ছা, এখন হচ্ছে কথা, যদি 5টা দেই তাহলে কত ডিগ্রি হবে? যখন 5টা বাজে, এইটা হচ্ছে ঘন্টার কাটা, হ্যাঁ, যখন 5টা বাজে তখন কত, এটা বলেন তো আমাকে একটু। এরকম একটা মজার ক্লাসে এত কম মানে উপস্থিতি, আমি খুবই হতাশ। এবার দেখেন তো ঘড়ির কাটা কোন দিকে, বলে এখন তো দিয়ে গেলেন, এখন কোন দিকে যাবে, কারণ আপনি তো ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে পার্থক্য করছেন। এখন কত হবে দেখেন তো, যদি 5টা বাজে তাহলে ঘন্টার কত পার্থক্য হবে, কমেন্টে জানান। ক্লাসেই ম্যাথটা শিখাবো, কত হয় যদি 5টা বাজে, ঘড়িতে 5টা বাজলে কত হয়, দ্রুত জাস্ট তো দেখেই বলা যায় যে কত আছে। আমি বলবো না, আমি বললে তো কি শিখালাম, বলেন তো এটা কত হয়। লাইভটা যে দেখছেন অ্যান্সার করেন, ক্লাস করলে হবে না, ক্লাসটা বুঝতে হবে। না 210 না, এখানে হচ্ছে, দেখেন এখানে এটা কটা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে কত হলো 30 × 5, 150 ডিগ্রি, কত ডিগ্রি, 150 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে এভাবে জাস্ট আপনি তো এটা করতেছেন না, আপনি মানে ঘন্টা এবং মিনিটের মধ্যে পার্থক্য করছেন, এটা
এভাবে। আর কারো যদি কনফিউশন লাগে যে কোন দিক থেকে কোন দিক করবো, এই যে যখন আপনি এদিকে থাকবেন, কারণ আপনি তো মিনিটের কাটা এবং ঘন্টার কাটা এভাবে না আসবেন, এভাবে, হ্যাঁ, এভাবে পার্থক্য। আর যখন এই মনে করেন ছয়ের মধ্যে থাকবেন, তখন তো সোজা যেদিকে একদিকে গেলেই হবে। যখন ঘন্টা কাটা এইদিকে, তখন তো এদিকেই আসবে, কারণ এইদিকে তো ঘন্টার কাটা, এদিকে হচ্ছে মিনিটের কাটা। আপনি উল্টে আসবেন কেন, পেছন থেকে কেন ভাববেন, সামনে থেকে। এবার 9 দিক থেকে থাকলে এদিক দিকে যাবেন, 9-এর ঘন্টা থাকলে এদিকে যাচ্ছেন, 6-এর ঘন্টা তো যেদিকে কাছে এদিকে না। এটা একটু বুঝতে হবে, হ্যাঁ। কারণ আমাদের কাছে চাইলো কি, আমাদের কাছে চাইলো যে ঘন্টা এবং মিনিটের মধ্যে পার্থক্য, তার মানে এইটুক পার্থক্য চাইছে যে কতটুকু আসছে, ঠিক আছে। এটা আশা করি ক্লিয়ার কি না? আচ্ছা, এবার আমরা তো অনেকক্ষণ আগে কী করলাম, এবার আমরা দ্বিতীয় ধরনে যাই, হ্যাঁ, দ্বিতীয় ধরনে যাই। আচ্ছা, এইটা গেলাম, দ্বিতীয় ধরনে যাই। এখন ঘটনা ঘটলো যেটা, বলে ভাই পরীক্ষা যদি এটা না দিয়ে অন্যটা দেয়, যেমন কততম 38তম লিখিততে আসছে, হ্যাঁ, 38তম লিখিততে আসছে যে 2:30 হলে, কত বাজে, 2টা গড়ে যদি মার্কার কি সমস্যা নেই। আচ্ছা, 2:30 কত, 2:30 যদি হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? এখন কত? আচ্ছা, মনে করেন 2:30 বললো, মিনিটে কাটাটা এখানে, কারণ 30 না, এটা হচ্ছে মিনিটে কাটা। আর 2টা মানে হচ্ছে এখান থেকে এই বরাবর, কারণ কি 2:30 বাজলে তো আমাদের কি হয়, একটু ঘন্টাটা একটু আগায় না, ঘন্টাটা একটু আগায় কি না সেটা একটু বলেন তো। ঘন্টাটা তো একটু আগায়, তাই না? ওকে, আচ্ছা, ঘন্টা আগায় কিনা আমরা দেখি, তার মানে হচ্ছে 2:30 বাজলে তো আমরা ঘড়ির কাঁটা কোথায় দেখি, 2 তো দেখি না, মাঝখানে চলে আসে। এখন ঘটনা ঘটলো কি, এবার এদিক থেকে মাপবেন, এদিক থেকে মাপবেন কেন কি, আপনার কাছে তো ঘন্টা এবং মিনিটের দূরত্ব চাইছে, আপনার কাছে তো এদিকে কিছু চাইনি, তাই না? ঘন্টা এবং মিনিটের মধ্যে কি চাইলো, দূরত্ব চাইলো। তো এখন ঘর কটা আছে, 1টা 2টা 3টা, এটা কিন্তু অর্ধেক। পূর্ণ ঘর কটা, 1টা 2টা 3টা, তার মানে 3 ঘরের জন্য কত, 90 ডিগ্রি, তাই না? 30 করে কত, 90 ডিগ্রি, প্লাস এটা তো 2, 2:30 বাজলে কোথায় অর্ধেক চলে আসে না, অর্ধেক চলে আসে। তো আমরা এই যে পুরা এই যে এটা হচ্ছে 1 ঘন্টার জিনিস, তাই না? এটা কত, 1 ঘন্টা। তো এখন যেহেতু এটা 30 মিনিট অর্ধেক, তো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 মিনিটের জন্য কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি। কনসেপ্টটা কি ক্লিয়ার? মানে এইটুক যে এই যে 2টা থেকে যে 3টে আসে, 60 মিনিট ঘুরলেই তো কত আসে, 3টায় আসে। এখন যখন বাজলো কত, 2:30, কত বাজলো, মানে 2:30, হ্যাঁ, 2:30, তার মানে 30 মিনিট আসলো, তার মানে সে এখানে মাঝে আসছে না, মানে ঠিক অর্ধেক মিনিট গেল, আরও 30 মিনিট বাকি আছে। তো এখন অর্ধেক আসলে কত ডিগ্রি হবে, 1 ঘন্টা ঘুরে 60 মিনিট ঘুরে যদি সে 30 ডিগ্রি উৎপন্ন করে, তার মানে 30 মিনিটের জন্য কত ডিগ্রি উৎপন্ন করবে, কত ডিগ্রি উৎপন্ন করবে, 15 না, 15। তার মানে এইটুকের মান কত, 15 ডিগ্রি, এই 15 ডিগ্রি। সুতরাং 105 ডিগ্রি অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ, ঠিক আছে। এটা কি ক্লিয়ার কিনা একটু জানান তো আমাকে। আচ্ছা, এটা কি ক্লিয়ার, একটু জানান, একটু কমেন্টে জানান। আচ্ছা, ক্লিয়ার, হ্যাঁ, সোহন ভাই। আচ্ছা, এখন 2:30 বাজলে কীভাবে হলো, আমরা এটা বুঝতে পারছি এইভাবে যে যে এই তো আমরা তো এইটুকু দূরত্ব চাইছি, তাই না? ঘন্টা থেকে মিনিটে কাটার দূরত্ব, পুরাটার দূরত্ব না। তো আমরা দেখলাম যে এখান থেকে কত, 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি, তাহলে 3টা 30 ডিগ্রি মানে কত, 90 ডিগ্রি। এখান তো মামা, এখান তো হচ্ছে কত, 2টা কত, 30, ঠিক আছে। এখানে তো 2:30 মানে হচ্ছে কি 2:30, তার মানে মাঝে চলে আসছে। এখন 60 মিনিট ঘুরে পুরাটা আসলে 30 ডিগ্রি উৎপন্ন হয়, যদি 30 মিনিট হয় তাহলে কত ডিগ্রি উৎপন্ন হবে, 15, মানে অর্ধেক হবে, তাই না, 15 ডিগ্রি। সো 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান কত, 105 ডিগ্রি। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছেন। আসলে এত মজার একটা ক্লাসের মধ্যে এত কম, আমার মাথা ধরে না এটা কেন এত কম হচ্ছে, খুবই হতাশাজনক। আচ্ছা, এটা কিন্তু বিসিএসের প্রশ্ন, যেটা সমাধান করলাম এটা বিসিএসের প্রশ্ন, 38তম বিসিএস লিখিততে আসছে। ভাই একটু গুরুত্ব দেন, আপনি কেন ক্লাসটা করবেন, ক্লাসটা করবেন এই জন্য, কোনো টিচার এবার বিশ্লেষণ করে দিবে না, আপনি ক্লাসটা করবেন এই জন্য যে প্রত্যেকটা বছর রিটেনের প্রশ্ন আসে। সো আপনি এটা মিস কেন করবেন? 5 সেকেন্ড দিয়ে যদি, 2 সেকেন্ডে যদি অ্যান্সার করতে পারেন, একটা ম্যাথ পারলে বাকি সব শেষ, বাকি সব কি শেষ, কোনো কিছু সমাধান করা লাগছে, সূত্র টুত্র লিখে হাবি যাবি একদমই দরকার নেই। আচ্ছা, এবার ধরেন আমরা দেখি আর কোনো বিসিএসের প্রশ্নটা আসছিল কি না, আরও কোনো বিসিএসের প্রশ্ন। হ্যাঁ, 36তম লিখিত প্রশ্ন। আমি বিসিএসেগুলো সমাধান করি কি, ওই আইট রাইস দিয়ে বুঝাইতে লাভ নেই ভাই, আপনাকে বুঝাতে হবে যেটা পরীক্ষা আসে,
সেটা সমাধান করুন, তাহলে না আপনি বুঝতে পারবেন যে প্রশ্নটা আসে কোথা থেকে এবং কিভাবে আসে। আচ্ছা, এবার 36তম বিসিএস লিখিতের মধ্যে একটা প্রশ্ন আসছিল, যদি 4:30 বাজে, হ্যাঁ এখানে দিল 4:30, কত 4:30, 4:30 বাজলে তার মানে এখানে ঘটনা ঘটবে কি, 4:30 হলে কি হবে, এদিকে আসবে না, ঘন্টা কাটা আরেকটা ছোটো হয়, হ্যাঁ আচ্ছা ছোটো করে, আমরা তো ঘন্টার কাটা মিনিটের কাটা চিনি নাকি, এটা বলা লাগবে। ঘন্টা হচ্ছে ছোটো করে কাটাটা, মিনিটের হচ্ছে একবারে লম্বা, সেকেন্ডের হচ্ছে কি আর একটু লম্বা। আচ্ছা, তো 4:30 যখন বলে মোটামুটি এদিকে আসে না, আমরা তো ঘড়ি সবাই ইউজ করি, ঘড়ি দেখলে কি দেখি 4:30 যখন বাজে তখন কি 4টার মধ্যে পড়ে থাকে না, ঠিক এইদিকে মাঝ বরাবর চলে আসে। আচ্ছা দেখেন তো 4:30 যেহেতু বললাম, এখানে আমরা কয়টা ঘর পেলাম, 30 ডিগ্রি একটা ঘর পাইছি, এটা কিন্তু পূর্ণ পাইনি, এখানে 30 ডিগ্রি একটা ঘর পাইছি, এটা কিন্তু মাঝামাঝি বরাবর, তার মানে আমরা কত পেলাম 30 ডিগ্রি, কত ডিগ্রি পেলাম 30 ডিগ্রি। আচ্ছা 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি উৎপন্ন হতে 60 বার, মানে 60 মিনিট ঘুরে, মানে 1 ঘন্টা ঘুরলে 30 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে যদি 1 ঘন্টা 60 মিনিট না ঘুরে 30 মিনিট ঘুরে তাহলে কত ডিগ্রি, 15 ডিগ্রি না, 15 ডিগ্রি। তার মানে আমরা এই ঘরে কত ডিগ্রি পেলাম 15 ডিগ্রি, কত অ্যান্সার হলো 45 ডিগ্রি, অ্যান্সার 45 ডিগ্রি। ক্লিয়ার কি না, ক্লিয়ার কি না জানান, ক্লিয়ার কি না জানান। আমি এই গ্রুপে ক্লাস নিয়ে খুবই মানে 45, এই তো সবাই ক্লিয়ার, খুবই ভালো লাগছে। আর যারা চুপি ক্লাস করছেন, দুজনে কমেন্ট করতেছে, বাকিগুলো কমেন্ট করে না, খুবই আসলে ভাই কমেন্ট করবেন, ভালো জিনিস পাচ্ছেন, এইটাই ভাবে মজা করে। আপনি তো ওই মানে জাস্ট কি বলতাম, একটু আগে দেখাছিলাম যে এই সূত্র দিয়ে 11 মিনিট দিয়ে করতে জানতো শেষ আপনি পরীক্ষা কি করতে পারবেন, এত সময় তো আপনার নেই। সো শিখতে হবে, মজা করে শিখতে হবে ভাই, কথা হচ্ছে মজা করে শিখতে হবে। আচ্ছা, তারপরে আরও একটু দেখি তো আমরা, বিশেষ পরীক্ষা মোটামুটি যে টাইপের প্রশ্ন আসে আমি সেটাই করাচ্ছি, এর বাইরে প্রশ্ন আসে না, সো ওগুলো করানোর দরকার নেই, কিন্তু আপনি বুঝে যাবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কয় স্টেপে গেলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা শেষ, আমি দেখাচ্ছি কয় রকম প্রশ্ন আসে বিসিএস আজ পর্যন্ত, বিসিএসের ইতিহাসে এই 3 স্টেপে প্রশ্ন আসছে। পূর্ণ সংখ্যা থাকলে এটা অলরেডি করাইছি, যে 6টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 30 মিনিট দেওয়া থাকলে, 4:30, 2:30 সেভাবে থাকলে। এখন হচ্ছে ঘটনা হচ্ছে যদি 15 মিনিট দেওয়া থাকলে কীভাবে করবেন, এটা কি জানা দরকার আছে কি, এটা কমেন্টে জানান, এটা জানার দরকার নেই। আচ্ছা, নর্মালি আসে 30 মিনিট দিয়ে আর পূর্ণ সংখ্যা দিয়ে আসে, হ্যাঁ পূর্ণ সংখ্যা দিয়ে আসে। 15 দিয়ে 2টা 15 এবং 4টা 15 দিয়ে প্রশ্ন আসছিল 2টা, 11তম বিশেষ আসছে, এটা কি লাগবে কমেন্টে জানান তো একটু। হ্যাঁ, যখন পোস্ট করি তখন সবাই ক্লাস করবে, বোর্ড দিয়ে রাখে, কিন্তু যখন ক্লাসটা আসে এত মজার একটা ক্লাসের মধ্যে এত কম স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, যদি 15 দেওয়া থাকে আমরা একটু করি এখানে, হ্যাঁ আচ্ছা, এটা এই যে ট্রিক্স কি শিখাচ্ছেন, অন্য কিছু শিখাবেন না, কেন এরকম হলো এটাও বুঝাবো আজকে, কেন এরকম হলো এটাও বুঝাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন যদি 2টা 15 দেওয়া থাকে, মনে করেন 11তম বিসিএসের প্রশ্ন, যে এতক্ষণ তো 30 করে দেখালেন, এখন 15 যদি দেওয়া থাকে, এই টাইপের 3টা প্রশ্নে বিসিএস আসে, আর কোনো টাইপের আসে না। 2টা 15 মিনিট, 2টা 15, তো 2টা 15 হলে কীরকম ঘটবে ঘটনাটা, এটা তো হচ্ছে, এটা মনে করেন এটা হচ্ছে কি এই, হ্যাঁ এই 2টা থেকে একটু নিচে থাকবে, আর 15 হচ্ছে মিনিটের কাটা হচ্ছে কি একটু বাঁকা হচ্ছে, হ্যাঁ আচ্ছা এই মিনিটের কাটাই ভাবে। আচ্ছা ঠিক আছে না, এরকম করে মিনিটের কাটা তো বড় হয় না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য, মনে করেন এইটুকু পর্যন্ত আসলো। আচ্ছা দেখেন তো এটা কীরকম লাগে, এইটা পারেন কিনা একটু দেখেন তো, কে আছেন। হ্যাঁ এইটা যদি 2টা 15 দেয়, এতক্ষণ তো 9টা 6টা 8টা দিল বা 2:30, হ্যাঁ 2টা 30 দিল, 4টা 30 দিল, কিন্তু যদি 2টা 15 দেয় কীভাবে করবেন, এটা কি জানেন নাকি, এটা করে দিতে হবে, এটা কি করিয়ে দেওয়া লাগবে নাকি, বলেন আমাদেরকে কমেন্টে বলেন, এতগুলো কমেন্টে জানান, কমেন্টে। আচ্ছা সময় বলে লাগবে, একজন স্টুডেন্ট লাগলে বললেও আমি এটা করাবো। আচ্ছা এখন দেখেন তো, এতক্ষণ তো অনেকভাবে দেখলেন, এখন কিভাবে করবেন, যে এতক্ষণ তো দেখালেন যে 30 ডিগ্রি করে উৎপন্ন হবে, এখন তো 2টা 15 মানে কি 2টা থেকে একটু, 2টা 15 মানে ঘড়িতে বাজলে 2টা থেকে একটু এদিকে চলে আসে না, কিছুটা এদিকে আসে, এই পুরাটা কত, এই পুরো 1 ঘন্টার জন্য কত 30 ডিগ্রি হয়, তাই না, বলে এখন তো 2টার একটু এদিকে আসছে, এখন কিভাবে করবেন,
এটার জন্য একটা সহজ কথা বলি, যদি পুরাটা মানে 60 মিনিট ঘুরলে যদি 30 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে যদি 30 মিনিট ঘুরে তাহলে কত, ধরেন 60 মিনিট ঘুরলে যদি কত হয়, 60 মিনিট ঘুরলে যদি কত উৎপন্ন হয়, 30 ডিগ্রি উৎপন্ন হয়। ঐকিক নিয়ম সহজ, 1 ডিগ্রি ঘুরলে মানে 1 মিনিট ঘুরলে কত ডিগ্রি উৎপন্ন হবে, 30 60। এখন যদি 1 ডিগ্রি না হয় কত হয়, এটা কত 15 মিনিট, তাহলে 15 মিনিট হলে কত হবে 15। তো আমরা 30 দুগুণে কত 60, আর 2 দিয়ে 15 কাটলে কত আসে 7.5 না, 7.5 আসে। তার মানে এই যে 2 দিয়ে এইটুকু আসলো, এটা কতটা আগে চলে আসছে, 30 ডিগ্রি তো আর হবে না, কারণ 2 একটু এদিকে চলে আসছে। তার মানে 30 ডিগ্রি থেকে আমরা 7.5 বিয়োগ দিলে কত আসে 22.5 ডিগ্রি, অ্যান্সার 22 ডিগ্রি, 22.5 ডিগ্রি। কীভাবে হলো, এই পুরো 1 ঘন্টার জন্য হচ্ছে কত 30 ডিগ্রি। এখন আপনার কাছে তো পুরো 1 ঘন্টা নাই, কারণ অলরেডি 15 মিনিট, 15 মিনিট মানে কি 2 থেকে একটু সামনে আসছে, 2 থেকে কতটুকু আসছে, তা আমরা তো 60 মিনিটের জন্য 30 ডিগ্রি পাই। তো যখন 30 মিনিট হয় তখন কত ডিগ্রি পাই 15 ডিগ্রি, আর যখন 15 মিনিট যায় তখন কত ডিগ্রি পাই 15 অর্ধেক 7.5 ডিগ্রি, তো মুখে মুখে করা যায়। সো যেহেতু পুরোটা 30 ডিগ্রি, সো এখন তো 2 একটু এদিকে চলে আসছে 15 মিনিটের কারণে, তো আমরা যেটা চলে আসছে এটা বিয়োগ করে দেয় 30 থেকে, তার মানে কত 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। ক্লিয়ার কি না একটু জানেন তো? ক্লিয়ার কিনা বিষয়টা, ক্লিয়ার কিনা বিষয়টা কি ক্লিয়ার জানা? এটা কত মজা করে ভাই আমি জানি না, আমার জানা নেই যে এতটা মজা করে কেউ পড়াইছে কি না, আমার জানা নেই, কিন্তু আপনারা একটু ক্লিয়ার, এটা হ্যাঁ এটা ক্লিয়ার কি না, এটা ক্লিয়ার কি সবাই কমেন্ট করেন ভাই, এত অস্থির ক্লাস পাবেন না। আমি আবার বলছি মেন্টাল অ্যাবিলিটি যখন আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো, যখন মেন্টাল অ্যাবিলিটি কোর্স আমি আপনাদেরকে অফার করব, তখন বুঝতে পারবেন যে মেন্টাল অ্যাবিলিটি কতটা সহজ। এত মজা করে একটা সূত্র লিখলাম না, সূত্র জানি না বলে ট্রিক্সটা কি কেমনে মনে রাখবেন, কীভাবে মনে রাখবেন, এটা তো আপনি কীভাবে মনে রাখবেন সেটাও শেখাবো। আপনার জীবনে আর কোনো দিন ঘড়ির প্রশ্ন আপনি ভুল করবেন না, এটাও শেখাবো কীভাবে হলো। এই যে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি কীভাবে হয়, কম বাড়ে কীভাবে। হ্যাঁ এখন আর একটা প্রশ্ন দিই, এটা ক্লিয়ার কি না এটা তো এখনই বুঝতে পারবো যদি এটা বলতে পারেন। যদি 4টা 15 বাজে, কত 4টা 15 বাজে, 4টা 15 বাজলে এখন ঘটনাটা কী ঘটবে 4টা 15। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে ধরেন ঘড়িতে 4টা 15 মিনিট বাজে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি, কোনটি কত ডিগ্রি থাকে, অর্থাৎ যখন কত বাজে আচ্ছা 4টা 15। হ্যাঁ তার মানে 4টা 15 বলতে একটু তো ঘন্টাটা 4টা থেকে একটু এদিকে চলে আসবে, তাই না, 4টা 15, আর এই মিনিটে কাটা হচ্ছে এখানে। এখন কিভাবে ঘটবে দেখেন তো, 4টা 15, এটা কি বুঝছেন, দেখেন তো এটা কেমন। যদি 4টা 15 বাজে, এখন খেয়াল করেন এই যে 4টা 15, কত 4টা 15 বলছে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো। আমরা কিন্তু ঘড়ির কাঁটাটা 4টা থেকে একটু এদিকে তাই না, তো আমরা এখানে একটা ঘর পেলাম, মানে কত 30 ডিগ্রি, তাই না। এখন 30 ডিগ্রিতে এইটুক জানেন, কিন্তু 4টার একটু এদিকে যে আসছে এইটুকের কত, এটা কে জানেন বলেন তো। এটা একটু মজা আছে এই জিনিসটা মজা আছে। এটা কীভাবে একটু এটা জানেন কি না কমেন্টে জানান। হায় রে বাঙালি আসলে, আচ্ছা ওরে শোন ভাই অস্থির হচ্ছেন। হ্যাঁ অস্থির, ঠিক আছে ভাই, বুঝে গেছে অলরেডি, কারণ 30 মিনিটের জন্য তো 30 ডিগ্রি পেলাম। এখন ঘটনা হচ্ছে 4টি এদিকে কত ডিগ্রি পেলাম 15 মিনিটের জন্য কত, আমরা একটু পাইছি কত 60 মিনিটের জন্য কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 30 মিনিটের জন্য কত হয় 15 ডিগ্রি। এখন এখানে তো আছে কত 4টা 15, তার মানে কি 15 মিনিটের জন্য কত 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি তাই না। এখন এইটুকুর জন্য 30 পেলাম, এই যে এইটুকু আসছে এখানে কতটুকু আসছে 4টা কত ডিগ্রি নিচে নামছে 7.5 ডিগ্রি, তার মানে প্লাস 7.5 ডিগ্রি সমান কত 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। অ্যান্সার শেষ। কথা হলো এত মজা করে কেউ শিখছেন কি না এটা আমাকে কমেন্টে জানান। এটা কি এত মজা করে শিখছেন? আচ্ছা মোটামুটি পরীক্ষা এর বাইরে আসে না, এটাই। হ্যাঁ
মোটামুটি এইভাবে আসে। আপনি আশা করছি যে এর বাইরে কিছু দেখবেন না, ঠিক আছে? আশা করছি যে এটা ক্লিয়ার মোটামুটি। এখন আচ্ছা, ক্লিয়ার কি না এটা বিষয়ে আর কিছু বলা লাগবে? সমস্যা না, আশা করছি যে মোটামুটি এটা ক্লিয়ার, সবার শেষ। এখন বলেন যে অনেক, এটা তো শর্টকাট ট্রিক্স না, আসলে এটা হচ্ছে আপনি বৃত্তটাকে বুঝে বুঝে সমাধান করা, তাই না? এটা কোনো শর্টকাট ট্রিক্স না। ইউটিউবে আপনাকে এখন শিখাবো, কেন আপনি আর জীবনে ভুলবেন না, এখন শিখাবো। মোটামুটি এই 3 প্যাটার্নের প্রশ্নই আসে বিসিএসসির ইতিহাসে, 3 প্যাটার্নের বাইরে যায়নি। যদি অন্য প্যাটার্ন আসে আপনি এইগুলো বুঝলে ওইটাও বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এখন ঘটনাটা ঘটলো কেমনে। আচ্ছা, আরেকটা কথা, যদি কেউ মনে করেন যে আমি এভাবে বুঝি না, আমি ম্যানুয়ালি শিখবো, তাহলে সূত্রটা শিখবেন 11 মিনিট কি 11 মিনিট মাইনাস 60 আওয়ার। হ্যাঁ, এটা ডিগ্রি, জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন। 2 দিয়ে ভাগ করলে যেটা রেজাল্ট আসে ওইটাই। হ্যাঁ, এটা আমি আর বুঝলাম না, এটা বইতে আপনি পাবেন। এটা বোঝানোর কি, আমরা শেখাবো স্পেশাল জিনিস, আপনি শিখবেন স্পেশাল জিনিস, যেটা বইতে পাবেন এটা আমি কি শেখাবো আপনাকে, তাই না? সো এটা তো সহজ জিনিস, আমরা মজা করে শিখবো। এখন মেইন ম্যাজিকটা আসেন, আসল ম্যাজিক। এখন হচ্ছে মেইন ম্যাজিক, যে ভাই এটা যে আমি এভাবে করব, কিভাবে করব, এটা আমি নিশ্চিত কোনো ইউটিউব চ্যানেলে কোনো শিক্ষক আপনাদেরকে মোটামুটি বলেনি, আমার মনে হয় বলেনি, ইনশাল্লাহ আমি এটুকু মোটামুটি নিশ্চিত। এটা কেন, এটা বলেনি। কিভাবে 30 ডিগ্রি, কিভাবে 60 ডিগ্রি হলো, কেন হলো, আপনি কিভাবে এটা কেন করবেন, এটা কি বুঝাবো? এটা কি বলবো কিনা আমাকে একটু কমেন্টে বলেন তো। সুমন ভাই, ফারহানা, সানজিদ আপু, সাইফুল ভাই দেখতে পাচ্ছে। আচ্ছা, কে কে আছে? হ্যাঁ, মজা তো লাগবে, এটা খুবই মজা। আমি আজকে ক্লাসটা চিন্তা করছি, আসলে আমি নিজে যখন বিসিএসে দিচ্ছিলাম আমি নিজেও এভাবে করতাম না, আমি সূত্র দিয়ে করতাম। আর এছাড়া এমনি তো আজকে পড়ার দিকে আমার মাথায় আসলো যে কেন সে 15 মিনিট হলে কেন সে কমবে, কেন বাড়বে, এটা তো জানা দরকার। এখন অনেকের মনে প্রশ্ন যে আমি যেটা এভাবে করবো কেন, আর বৃত্ত যে, আচ্ছা আপনাদের কাছে মজা একটা জিনিস শিখাই, এটা কেউ শিখানি আমার মনে হয়, অনেকে হয়তো জানেন কিন্তু এভাবে শিখানি। চলেন, বৃত্ত যে 360 ডিগ্রি, এই বৃত্ত যে 360 ডিগ্রি, এটা কীভাবে ঘটলো? আচ্ছা, এখানে কে এটা মুখস্থ করে পড়তেন? আর কেন ঘড়িটাকে আমরা 12 ভাগ করলাম, কেন 30 ডিগ্রি করে উৎপন্ন হয়, এটা কেউ জানেন কি না? এটা একটু বলুন তো। আচ্ছা আচ্ছা, বলতো, আচ্ছা ঠিক আছে। এখন বলে ভাই, বলে সূত্র মুখস্থ করাইতে ভালো, তাই না? 360 ডিগ্রি যে এটাতে 30 করে ভাগ হয়, এটা আমি কীভাবে জানবো? এটা আপনার জানার দরকার না, আপনি বেসিক দিয়ে বুঝবেন এবং আপনার সারা জীবন আজকের পরে চ্যাপ্টারটাকে এইভাবে কেটে দেন যে আপনি এটা আসলেই 1 মার্ক পেয়ে যাবেন। চলেন আমরা একটু মজা করে শিখি। হ্যাঁ, আপনার আরেকটা জিনিস কীভাবে হবে, এইটা আমার মনে হয় কেউ দেখেন, এটা আমি নিজে অ্যানালাইসিস করতে গিয়ে চিন্তা করলাম যে আসলে এটা কেন হয়, কেন 360 ডিগ্রি করে হয়, কেন? আমরা জানি যে কোনো একটা রেখা টানলে এটা এই যে একটা রেখা টানলাম, এটা যে কোনো জায়গাতে যদি একটা বিন্দু দিয়ে কী করি, এই যে একটা রেখাটা কত 180 ডিগ্রি না? এটা 180 ডিগ্রি হয় না? এটা 180 ডিগ্রি হয় কি না? কীভাবে 180 ডিগ্রি হয়? এটা যে কোনো একটা বিন্দু দিয়ে যদি আমি একটা কী করি, এভাবে, হ্যাঁ এভাবে, এটা 180 ডিগ্রি হয় না? এটা একটা রেখা, হ্যাঁ 180 ডিগ্রি হয়তো নাকি? আচ্ছা, এখন এটার উপর যদি একটা লম্ব টানি এভাবে, এখন খেয়াল করেন তো, পুরাটা যদি 180 ডিগ্রি হয়, রেখাটা যে কোনো একটা রেখা টানার পরে এটা একটা 180 ডিগ্রি হলো, ঠিক আছে? 180 ডিগ্রি হলো, যদি একটা লম্ব টেনে দেই, এই পাশে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয় না? এই পাশে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি, ঠিক আছে? আর আমরা এটাও জানি যে এই রেখার উপর যে 90 ডিগ্রি, যেটা এটা সমকোণী ত্রিভুজ, কয়টা? একটা সমকোণ, সেটা সমকোণ না, এটা একটা সমকোণ মানে কি 90 ডিগ্রি। আপনার জ্যামিতির একটা জিনিসও ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা মাঝখানে লম্ব টানার কারণে এটা 90 ডিগ্রি হলো, বোঝা গেল? তো এটা 90 ডিগ্রি হলে যেহেতু পুরোটা 180, তাহলে এটা কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিটাকে কোনটা কী বলে? সমকোণ বলে। আচ্ছা চিন্তা করেন তো, এদিকে তো টানলাম 90 ডিগ্রি করে, যদি নিচে টানি তাহলে এইটুকু কত হবে? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তো এটা কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে না? এইটুকু কি ক্লিয়ার? এখন এটার উপরে যদি একটা বৃত্ত আঁকি দিই, ঘড়ি হয়ে গেল না? ঘড়ি হয়ে গেল। তাহলে এই 4টা মিলে 4 নং কত? এই 4টা মিলে একটা ঘড়ি হয়ে গেল। 4 নং কত? 36। তাহলে 360 ডিগ্রি কীভাবে হলো? ক্লিয়ার কি না একটু জানান তো।
একটা রেখা টানলাম, রেখা টানার পর পুরো রেখাটা তো 180 ডিগ্রি। একটা লম্ব টানার পরে দেখলাম কি এদিকে 90 ডিগ্রি হয়ে গেলো, এদিকে 90 ডিগ্রি হয়ে গেলো, কারণ কি 180 2 ভাগ করলে কত 90 ডিগ্রি করে। এখন যদি এটা নিচেও টানি, এখানেও 90 ডিগ্রি হয়, এখানেও 90 ডিগ্রি হয়, এটার উপর যদি একটা গোল বৃত্ত এঁকে দেই, এটা একটা গড়ি হয়ে গেছে না। এবার দেখেন তো এখানে কত, একটা 12, এইটা কত 6 থাকে, এখানে কত 3, এখানে কত 9, হ্যাঁ 9 করার পরে এবার চিন্তা করেন, তার মানে ঘটনা ঘটলো কি এইটুকুর মান কত 90 ডিগ্রি, এইটুকুর মান কত 90 ডিগ্রি, এইটুকুর মান কত 90 ডিগ্রি, এইটুকুর মান কত 90 ডিগ্রি। তো 4 নং কত 36, 360 ডিগ্রি হলো, ঠিক আছে 360 ডিগ্রি হচ্ছে না, 360 ডিগ্রি হয়েছে। এখন চিন্তা করেন তো, এটা তো 3, তো ঘড়ির কাঁটার মধ্যে কীভাবে থাকে, এখানে 2 থাকে, এখানে কত 1 থাকে, এখানে কত 4 থাকে, এখানে কত থাকে 5 থাকে, এখানে কত 7, এখানে কত 8, এটা কত 10, এটা কত 11। এবার খেয়াল করুন তো এই যে 90 ডিগ্রির ভিতরে এইটা কত 30, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। এবার খেয়াল করুন তো এই যে 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি, এই যে এখানে 90 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি। তার মানে এই 360 ডিগ্রিকে আমরা মোট ঘড়ির কাঁটায় 12টা ভাগ করলাম, কয়টা ভাগ করলাম 12টা। তো 12 দিয়ে এটাকে কাটলে কত ডিগ্রি হয় 30 ডিগ্রি। তার মানে বৃত্তটা 360 ডিগ্রিকে আমরা 30 ডিগ্রি করে ভাগ করি, বুঝতে পারছেন। আপনি যদি বৃত্তটাই 360 ডিগ্রি কীভাবে হয় এটা জানেন, তাহলে এটাকে যদি 12 ভাগ করি এটা তো 30 ডিগ্রি করে হবে, শেষ, খেল খতম। বুঝছেন কি না, এটা মজা লাগছে কিনা এটা জানান তো ভাই। এই ট্রিক্স কেউ দেখাবে না, কিভাবে 360 ডিগ্রি আসলো, কিভাবে এটা 12 ভাগ হলো 30 ডিগ্রি আসলো, কিভাবে আসলো, এটা কেউ বুঝাইছে আজ পর্যন্ত? এটা একটু জানান তো কমেন্টে। জানান, কমেন্টে জানান। তার মানে একটা বৃত্তের মধ্যে কি হলো মোট 360 ডিগ্রি কীভাবে উৎপন্ন হলো, তার মানে এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, 4 সমকোণ হয়ে গেল। যদি প্রশ্ন কেউ কখনো করে বৃত্তের ভিতরে যদি আমরা সমকোণ আঁকতে চাই কয়টা হয়, 4টা সমকোণ হয়ে যায়। আচ্ছা তার মানে 360 ডিগ্রি কীভাবে হলো, 30 ডিগ্রি কীভাবে হলো, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা মজা লাগছে না আপনাদের? এখন কি কোনোদিন আপনাকে এটা বলা লাগবে যে ভাই যে বৃত্ততে 360 ডিগ্রি আমি কীভাবে জানবো, এটা কোনোদিন বলা লাগবে? এটাকে কোনোদিন বলা লাগবে? এরপরে কেন 30 ডিগ্রি হলো এটা কোনোদিন বলা লাগবে? আপনি যখন মূল গোড়া থেকে জানলেন আপনার ভুল হওয়ার কিছু নেই, এটা তো চ্যাপ্টারটা এভাবে কেটে দেন, আপনার 1 মার্ক নিশ্চিত, আশা করছি। আচ্ছা সব কিছু মিলাই বলেন তো যে ক্লাসটা আসলে কেমন লাগছে। এই ক্লাসটা আপনি যে 1 মার্ক মোটামুটি নিশ্চিত আপনার, আমি আবার বলছি লিখে দিচ্ছি, ভিডিওটা থাকবে ফেসবুকে, থাকবে ইউটিউবে, থাকবে 1 মার্ক 100% আপনি পাবেন, 100% না 1000% লিখে দিলাম। বিসিএস প্রিলিতে মাঝে মাঝে আসে, রিটেনে আপনি 100% পাবেন, এমনকি প্রিলিমিনারি তো পাওয়ার পসিবিলিটি আছে। তো মোটামুটি ক্লাসটা কেমন এনজয় করলেন? আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হলো ফেসবুকে যখন আপনারা লাইভ করেন তখন অনেক সময় ভিডিওটা কি হয় মাঝে মাঝে একটু ব্লার হয়, যেহেতু মোবাইল, হ্যাঁ। তো আপনারা কী করবেন ক্লাসটা শেষে আমাদের আমরা স্টুডেন্ট রেসিপি চ্যানেল, হ্যাঁ স্টুডেন্ট রেসিপি চ্যানেলে কী করবেন, আমরা ভিডিওটা আপলোড করে দিই, একদম ক্লিয়ার পাবেন, একদম ক্লিয়ার। আমরা এটা আমাদের গ্রুপে আপলোড করব, আপনার স্টুডেন্ট রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে এটা যখন আমি গ্রুপে পোস্ট করব তখন ভিডিওটা দেখতে পাবেন, হ্যাঁ। চ্যানেলে গিয়ে দেখলে আরও ক্লিয়ার পাবেন। লাইভ ক্লাস তো ডেফিনেটলি করবেন, আপনি কোনো মানে প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন তো আপনি করতে হবে, প্রশ্ন করবেন, শিখবেন। আর যখন চিন্তা করবেন যে আমার ক্লাসটা আরেকটু দেখা দরকার তখন ইউটিউব চ্যানেলে যাবেন, ক্লিয়ার দেখে যাবেন। আপনাদের জন্য আরেকটা ঘোষণার কথা বলছিলাম, ঘোষণাটা আমি বলে দিচ্ছি। এখন থেকে আমরা প্রতি 3-4 দিন, হ্যাঁ 3 অথবা 4 দিন পর, অথবা 2, 3 অথবা 4 এরকম পরপর এই লাইভ ক্লাসের উপর কী হবে, মডেল টেস্ট হবে। কী হবে? মডেল টেস্ট, হ্যাঁ মডেল টেস্ট হবে। এটা সম্পূর্ণ ফ্রিতে মডেল টেস্ট হবে। আপনারা কি করবেন, এটা আমরা মেসেঞ্জার গ্রুপ খুলেছি, আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তাদেরকে অ্যাড করানো হবে যারা হচ্ছে মনে করেন আপনি এই যে ক্লাসটা করলেন, কি শিখলেন, ঠিক এইভাবে কী করলেন, নোটটা করে ফেললেন, নোট করে আমাদের এই গ্রুপে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনার কী কাজ, আপনার উপকারটা কী হলো, আপনার নোট করা শেষ। নোট করা শেষ, আপনি যে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলেন, আপনার আর একটা রিভিশন দিতে খুব সহজ। এক্সামের আগে চাইলে আমার ভিডিওটা দেখে আসবেন, অথবা ক্লাস নোটটা একবার দেখবেন, শেষ। আমার আশা করি আর দেখাও লাগবে না আপনাদের,
হ্যাঁ, আপনি নোটটা শেয়ার করলেন, গ্রুপে আপলোড হলো, আপনার একটা স্পিড বাড়লো। পরীক্ষা দিলে যারা হাইয়েস্ট মার্ক পাবে, আচ্ছা পুরস্কার আছে, হ্যাঁ পুরস্কার আছে। পুরস্কার হলো যারা হাইয়েস্ট মার্ক পাবে, হ্যাঁ যারা হাইয়েস্ট মার্ক পাবে এবং যাদের নোট সবচেয়ে ভালো হবে, নোট সবচেয়ে সুন্দর এবং যারা নিয়মিত নোট শেয়ার করবে, প্লাস যারা হাইয়েস্ট মার্ক পাবে মডেল টেস্টে, তাদের জন্য ছোটোখাটো একটা প্রাইজ থাকবে। ছোটোখাটো প্রাইজ বলতে যেমন ছোটোখাটো কিছু বই, কারণ আমরা তো প্রায়ই দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের মোটামুটি আমাদের সামর্থ্য যা আছে তার মধ্যে দিব। তা আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেটার জন্য আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের গ্রুপের পোস্টের নিচে কমেন্ট করলে আমরা অ্যাড করে দিব। তবে শর্ত হচ্ছে একটা, এই ক্লাসটা নোট করতে হবে, নোট করে গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ। তারপরে সে রেগুলার এক্সাম, আমরা যখন এক্সামটা নিব এক্সামে পার্টিসিপেট করতে হবে। এবং আপনি তো ফ্রিতেই একটা ক্লাস করে নোট শেয়ার করলেন, জাস্ট আপনারও নোট হয়ে গেল, ভালো একটা মার্কস পেলেন, আপনি পুরস্কার পেয়ে গেলেন, শেষ। আমরা আপনাদেরকে হয়তো বিকাশে পাঠিয়ে দিব, আপনারা একটা বই কিনে নেবেন, শেষ। সেই হচ্ছে কথা। ইনশাল্লাহ নেক্সট ডে এরকম কোন বিষয়ের উপর একটা ম্যাজিক ক্লাস চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আশা করছি ক্লাসটা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানান তো, ক্লাসটা এরকম করে মজা করে শিখছেন কিনা। যদি ডিগ্রি দিয়ে কেউ শিখেনও 360 ডিগ্রি কীভাবে হয়, 30 ডিগ্রি কোণ কীভাবে হয়, কীভাবে বেসিক থেকে আসে, এটা মনে হয় কেউ জানেননি। এটা জেনেছেন কিনা জানান, আর ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন, হ্যাঁ ইনবক্স করছেন, যেটা আমাদের বিসিএস মাস্টার প্ল্যানের হ্যাঁ বিসিএস মাস্টার প্ল্যানের যে চলমান ব্যাচ আছে 6 ব্যাচ, হ্যাঁ 6 ব্যাচে 180 দিনে বিসিএসের A to Z আমরা শেষ করি। সেটা হচ্ছে আপনার 2বার প্রফেশনালি 2বার শেষ করানো হয়, সিলেবাস থাকে, সাজেশন থাকে, এবং আপনি কোন টপিকটা পড়লে এরকম উল্লেখ করা থাকবে যে এই টপিক থেকে 100% 1 মার্ক আসবে, এই টপিক থেকে 2 মার্ক আসবে, এবং এগুলো কমন আসেও আমরা গ্রুপে পোস্ট করেছি। তো এটার জন্য ব্যাচে আর মূলত সিট খালি নেই, একটা সিট আছে, হ্যাঁ। কেউ চাইলে এডমিট হতে পারেন, আমাদেরকে ইনবক্স করলে হবে যে ভাই একটা সিটই আছে আর এখন নেই, এটার পরে বন্ধ হয়ে যাবে, এর পরবর্তী আমরা হয়তো ব্যাচ চালু করলে এর আগে আর সুযোগ নেই। সো আপনারা চাইলে এডমিট হতে পারেন। মডেল টেস্ট 3টা 4টা মনে হয় চলে গেছে, হ্যাঁ। তো একটা সিটই আছে, চাইলে এডমিট হতে পারেন। আর অথবা ইচ্ছা আপনি যদি সিরিয়াস হন আর কি, সো সাজেশন পাবেন এরকম চমৎকার ক্লাস, ওইটা আবার এক্সাম ব্যাচ, ক্লাস থাকবে না, ঠিক আছে। তো এরকম সাজেশন পাবেন, পরীক্ষা দিতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন। তো ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা মজার ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।